سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد মহাসম্মানিত কালাম এর অর্থ ওয়াফুরকানিহিল হামিদ। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। সকালবেলা আল্লাহর কালাম দিয়েই দিনের শুরু, এটা খুবই সৌভাগ্যের বিষয়। এই জন্য আমরা তেলাওয়াতের সময়, কোরআন তেলাওয়াতের সময় বসে থাকবো না, না পারলেও ঠোঁট নাড়াবো। আরেকটি আয়াত, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা রাসূলুল্লাহ। প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গতকাল জুমায় বলছিলাম কোরআন সুন্নাহ থেকে যে কটি মৌলিক আমল আমাদের ইমাম সাহেব এসে দেখে, আমি তো অনেক আগে আসছি, প্রায় 20 মিনিট আগে, 5টা নামাজ আমল করছেন। আমল হচ্ছে ইমানের নূর বৃদ্ধি করে, ইমানের জ্যোতি নিয়ে আসে। বুখারী ব্যাখ্যা, ইমান আছে আমল নেই, এই ইমানের শক্তি থাকে না। সেই জন্যে আমলে যে কটি রাজা, তার ভিতরে আমি পেয়েছি দুরুদ শরীফ। কারণ দুরুদ পড়ার ব্যাপারে আল্লাহ নিজেই রসুলের নামে দুরুদ পড়েন, আবার অর্ডারও করেছেন, সল্লু, বলে না, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর কি প্রিয় মানুষ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ তামাম ফেরেশতারা আমার নবীর নামে দুরুদ পড়ে, অতএব তোমরাও দুরুদ পড়ো এবং সালাম পাঠাও। শুধু দুরুদ না, সালামও দিতে হবে। সালাম কি? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আপনি ক্যাম্পের মসজিদে বসে দুরুদ পড়ছেন, সালাম পাঠাচ্ছেন, আমি সচক্ষে পড়েছি, একটা মুহূর্তের ভিতরে রসুলের রওজায় চলে যাচ্ছে। ইয়া নবী আল্লাহ, ও আমার নবী, আপনার পরে আমি সালাম পাঠাচ্ছি। সুবহানাল্লাহ। আবার কি আছে, ওই আকিজ মসজিদে বলছিলাম, তাবলিগের এক ভাই খুব যত্ন করে জিনিসটা তিনি সংরক্ষণ করলেন।
সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বড় মধুর জিনিস, এগুলো আমরা শিখব। তো সেই নবীর নামে এভাবে আমরা দুরূদ পাঠাবো। তো আমরা দুরূদ, যে কোনো দুরূদ পড়তে পারি। বারবার বলি, ইসলামে আপনার আমি একটা বিদেশ থেকে বিখ্যাত কিতাব নিয়ে আসছি, এই নতুন ইসলামের ভিতরে আমরা নফসানিয়াতকে একদম কুরবানি করতে হবে। ইসলাম যে কায়দায় আছে সে কায়দায় মানতে হবে। এই কালকে জুমায় গেলাম, বলছে যে হুজুর শিয়াদের সম্পর্কে বলেন। তো এমনি আমাদের যে সমস্ত মৌলিক বিষয় বর্তমান প্রেক্ষাপটে আমার নিজের আমলের ত্রুটি, পরিবারের আমলের ত্রুটি, পর্দা নেই, সুদ ঘুষ ভরে গেছে, শিয়াটিয়া এগুলো সব হচ্ছে আপনার নতুন সব ফেতনা। কোরআন সুন্নাহর বাইরে যা আছে এগুলো আমাদের আমলে আনার কোনো সুযোগ নেই। অতএব ও নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তো সেই কারণে আমরা আমার নবীর পরে আমার মনটা কান্দে। কি সুন্দর রসুলের নামে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি যে খোদার প্রিয় হাবিবি, তোমারই তুলনা কোথাও মেলে না। তোমারই মতো সোনার চরিত্র এ জগতে কাহারও ছিল না। ঠিক কিনা বলেন? তো সেই রসুলের চরিত্র গঠন করলেই মানুষ মুক্তি পেয়ে যাবে, মানুষ সফল মানুষ হবে, মানুষ আল্লাহওয়ালা হবে। এই জন্যে রসুলকে পাওয়ার জন্যে আমি দেখলাম যে কটা আমল, দুরূদ শরীফ পড়া। যখন দিলে মহব্বত আসে তখন তাকে মানতে ভালো লাগে, তাই না? বারবার যদি ছোট্ট ছেলে, পুতা ছেলে দাদা 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 বারবার করে, হ্যাঁ, বাড়ি গেলি মনে হয় কই আমার সাথে দাদা কই। এগুলো স্বাভাবিক ভাই। হৃদয়ের ভিতরে নবীর মহব্বত আনার জন্য বেশি বেশি দুরূদ, কমপক্ষে 100 বার, এটা ভুল না হয়। আর 100 না, রসুল বলেছেন যদি পারো সারাদিন রাত আমার নামে দুরূদ পড়ো। এই জন্য আমরা ছোট্ট দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ শেষ। আবার এসি বড় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল্লাহি ওয়া সালামু। কবে চলে যাব জানি না, কখন। এই জন্য আমলগুলো বলে গেলাম। তো আমরা আমল করব। আমি এখন আমাদের মোহতারাম ইমাম সাহেব ও সম্মানিত হাজিরিন সবাইকে এদিনকে দেখলাম একটা বড় একটা আমল সালাম। এই সালামের মাধ্যমে জান্নাত লাভের সুসংবাদ দিয়েছেন বিশ্বনবী। আমি হাদিসটা বলবো আজকে। এই জন্য সেই সালাম, এই মহান আমল আমি বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা। আমি গতদিন আসতে পারি নাই, এই মাঝে মাহফিল ছিল, মাহফিলের রাত জাগার কারণে আসা যায় নাই, যে কোনো কারণে। তারপরে শারীরিক সমস্যা থাকতে পারে। এই জন্য ভাই যখনই সময় হয় তখনই নেক কাজ করি ফেলা। আমি মৌলিক কথা বলতে চাই, সেটা বলার আগে মালিকের শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। এই জায়গায় যে বসতে পেরেছি, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বড় মহান নিয়ামত। কেন? আমরা ইমানের সঙ্গে মৃত্যু চাই। ইমানের সঙ্গে মৃত্যু কাদের হবে? আমি যেটা পেয়েছি, যারা সকল নাফরমানি থেকে, আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকে, আর যখনই সুযোগ পায় তখনই নেক আমল করে, অর্থাৎ নেক আমলে ডুবি থাকে। কখনো জবানে দুরূদ শরীফ, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইভাবে জিকির করার দ্বারা আল্লাহকে পাওয়ার 3টা, আল্লাহর ওলি হওয়ার আলামত এক জায়গায় 3টা লিখেছে। তার একটা হলো সবসময় জিকিরে থাকা। জিকিরের ভিতরে থাকলে চোখের গোনা, কানের গোনাগুলো থেকে আল্লাহ বাঁচায় দেয়। আমি বাজার ঘাটে যাই, খুবই কম যাই। যখনই মহিলা পড়ে হাতে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে তখন
আল্লাহর এই দিলটা, আল্লাহর দেওয়া চোখটা আল্লাহর দিকে চলে যায়। বলেন, জিকির আছে আপনার মোমেনের কলবের শান্তির কবচ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তো যে হাদিসটা আমি বলতে চাইছিলাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। আল্লাহর হাবিব বলেন, অতক্ষণ পর্যন্ত তোমরা কেউ জান্নাত পাবে না যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হবে। কি কথা? ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বাতুম। আর অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে মন দিয়ে না ভালোবাসবে। আজকে হিংসা অহংকারে আমাদের সব দেল ভরে গেছে। সেই জন্যে মুমিন হিসাবে যে ঐক্য, যে সঙ্গবদ্ধ জীবন, যে ভালোবাসার জীবন, সেই জীবন কি আছে? তো হাত্তা তাহাব্বাতুম হাদিসটা লম্বা, সময়ের জন্য সংক্ষেপে বলি। আল্লাহ নবীজি বলেন, আলা আদুল্লুকুম, আমি আলা আমালিন, আমি কি তোমাদের এমন আমলের কথা বলে দেব না যে আমল করলে তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে? সেটা হলো অফসুস সালামা বাইনাকুম, তোমরা নিজেদের ভিতরে বেশি বেশি সালাম বিনিময় করবে। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। এই যে ছোট্ট বাচ্চা, হাদিস শরীফ আছে, বাচ্চাদের নবী সালাম দিতেন, নিজের প্রিয়তমা স্ত্রীকে সালাম দিতেন। আমার কষ্ট লাগে, মানুষ সাহেবদের সালাম দেয় হাত তুলে, আর রিক্সাওয়ালা ভ্যানওয়ালাদের সালাম দিতে চায় না। কিন্তু আল্লাহর কসম, এই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এদের মূল্য যদি নামাজ পড়ে আর পর্দা করে, এদের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আল কাসিবু হাবিবুল্লাহ। কেউ যদি রিক্সা চালায়, যেহেতু রেকর্ড হচ্ছে, যারা রিক্সা চালক অথবা ভ্যান চালক এরা নিজেদেরকে যেন ব্যর্থ মনে না করে, কারণ বিশ্বনবী ওদের বলেছে, ওরা যারা খেটে খায় আল কাসিবু হাবিবুল্লাহ, ওরা আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা, সালাম বুখারীর হাদিসে, প্রত্যেক দিন সময় পায় না, কত কথা জীবনে রয়ে গেল, কখন চলে যাব আহারে। এই জন্যে জীবনে নবীর যত হাদিস জানতে পেরেছি, আল্লাহ যেন মৌতের আগে সবগুলো জাতির সামনে বলার তৌফিক দান করেন, আমিন। নবীজি বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহর হাবিবকে বলা হয়েছিল, ইয়া রাসূল আল্লাহ আয়ুল ইসলামে খৈর। ইহা কি কথা ও নবী, কোন কোন আমল করলে এই আমলগুলো সবচেয়ে ভালো হবে? বুখারী হাদিস, নবীজি বললেন, 1 নম্বর, আহারে বলেন সুবহানাল্লাহ, উঠে গেছে। তুতিমু তাআম, মানুষকে আপ্যায়ন করবে। কি করবে? অন্ন দান করবে, মানে শুধু অন্নের ভিতরে লিমিটেড নয়, সীমাবদ্ধ নয়, মানুষকে আপ্যায়ন করবে। একটা চা দিয়ে হোক, একটা গ্লাস ঠান্ডা পানি দিয়ে হলেও মানুষকে আপ্যায়ন করবে। নবীজি এক সাহাবীর বাড়িতে গেলেন, নাম হচ্ছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহরে জান্নাতি সাহাবী, তিনি নবীকে ঠান্ডা পানি দিলেন আর খেজুর দিলেন। আল্লাহর হাবিব বলেন, এই ঠান্ডা পানি সম্পর্কেও কিয়ামতে তোমাদের জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ বলেন। তো আপ্যায়ন করা, চা দিয়ে আপ্যায়ন করতে পারেন, তবে হাদিস